নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় প্রায় ৩,৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এই ঘটনায় বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? মামলায় কাদের আসামি করা হয়েছে, কেউ গ্রেফতার হয়েছে কিনা জানাবেন। নেন্সি, আমি এখন যে জায়গাটিতে রয়েছি নুরাল পাগলার যে দরবার শরীফ এখানে, এবং গতকাল দুপুরের আগ পর্যন্ত কিন্তু তার ভক্ত অনুরাগীদের পদচারণায় কিন্তু মুখর ছিল পুরো এই এরিয়াটি। তবে আজকের চিত্রটা কিন্তু ভিন্ন। গতকাল দুপুরের পর থেকেই যারা এই যে সমস্ত হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেই ঘটনার পর থেকেই কিন্তু এই এই যে এই শুধু এই বাড়িটির যে এখন যে চিত্রটি দেখাচ্ছি এটি নয়, পুরো এলাকায় কিন্তু থমথমে একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এই যে এখানে যে গতকালকে যে হামলার ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটির সূত্রপাত কিন্তু গত 23 তারিখে, যখন এই যে নুরাল পাগল যিনি ছিলেন তিনি মারা যান, এবং তার মারা যাওয়ার পর থেকেই কিন্তু তার যেখানে তাকে দাফন করা হয়েছে সেই দাফনের স্থানটি ছিল 12 ফুট উচ্চ। মাটি দিয়ে একটি ঘর বানিয়ে সেটাকে 12 ফুট উঁচুতে কিন্তু তাকে দাফন করা হয়। সেই দাফনকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় যারা তৌহিদি জনতা ছিলেন তারা কিন্তু আপত্তি জানিয়ে আসছিলেন যে এটি ইসলাম পরিপন্থী কাজ, এবং সেখান থেকে যেন তার লাশটিকে যেন নিচু অর্থাৎ সমতল জায়গায় যেন তাকে দাফন করা হয়। পাশাপাশি যে উঁচু জায়গাটিতে তাকে দাফন করা হয়েছিল সেই উঁচু জায়গাটি দেখতে অনেকটাই কাবা শরীফের আদলে কিন্তু সেটির রং করেছিলেন, এবং সেই আদলে কিন্তু সেটি বানানো হয়েছিল। এবং এর কারণেই কিন্তু তৌহিদি জনতা কিন্তু গত সেই 23 তারিখের পর থেকেই কিন্তু এই যে যারা তার ভক্তরা রয়েছিলেন, পরিবারের সদস্য রয়েছিলেন, তাদেরকে বিষয়টি জানিয়ে আসছিলেন। কোনো ধরনের তারা কর্ণপাত না করার কারণে কিন্তু এরা বারবার কিন্তু ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন প্রশাসনে তাদেরকে নিয়েও বসা হয়েছিল। এটি জেলা পর্যায়ে বসা হয়েছিল। এক পর্যায়ে গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন যে এর মধ্যেই তারা এটাকে এই যে দাবিগুলো তৌহিদি জনতার পক্ষ থেকে করা হয়েছে সেটি তারা মেনে নেবেন। এবং যদিও এখনকার যে চিত্রটি যেখানে সেই তাকে দাফন করা হয়েছিল সেই জায়গাটিতে আমরা দেখেছি যে রংটি ছিল কাবা শরীফের আদলে, সেই রংটিকে পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি খবর যেটি ছিল সেটিও কিন্তু সেই 12 ফিট উচ্চতা থেকে সমতল পর্যায়ে কিন্তু সেটিকে নিয়ে আসা হয়েছিল। তারপরে কিন্তু গতকালকে নামাজের পর কিন্তু এখানে যারা তৌহিদি জনতা ছিল তারা কিন্তু এখানে এসে হামলা চালান, অগ্নিসংযোগ করেন, এবং এই অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় উভয় পক্ষের, যেহেতু এই যে নুরাল পাগল ছিলেন তার যেহেতু ভক্ত অনুরাগী রয়েছিলেন এবং তৌহিদি জনতার সাথে কিন্তু এখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কিন্তু একজনের প্রাণহানি হয়েছে, এবং যিনি প্রাণ হারিয়েছেন তিনিও কিন্তু এখানকার খাদেম ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার নাম রাচেল। এবং এই ঘটনা বাধা দিতে গিয়ে দায়িত্ব পালনের সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশের উপর হামলা চালায়, এবং সেই ঘটনায় পুলিশ একটি মামলা করেছেন। সেখানে ৩,০০০-এরও অধিক অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পুরো এলাকাতেই থমথমে অবস্থা বিরাজ করছে, এবং এই যেই জায়গাটির থেকে লাশ তুলে নিয়ে গিয়ে রাস্তায় পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমরা ঠিক এখন সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আমাদের ক্যামেরার মাধ্যমে। এবং এখনকার যে চিত্রটি এটি কিন্তু কাবা শরীফের আদলে যে রং ছিল যে কালো কালার এবং সোনালী কালার, সেটিও কিন্তু এখন নেই। সেই রংটিও কিন্তু পরিবর্তন করে এখন কিন্তু এখানে নীল আকাশি কালারের একটি রং কিন্তু এখানে দেওয়া হয়েছে। সব মিলে স্থানীয়রা যেটি বলছেন যে এই যে লাশ পোড়ানোর যে ঘটনাটি এটিও কিন্তু ইসলাম সমর্থন করে না, এটিও কিন্তু একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তো এই ছিল নিচ্ছে আমার কাছে রাজবাড়ীর গোয়ালন্দের এই নুরাল পাগলের মাজার থেকে সর্বশেষ।